১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ মুজিবকে হত্যার পর আনন্দ উল্লাসে ফেটে পড়েছে দেশের সর্বস্তরের মানুষ। তখনকার সংবাদপত্রের পাতায় চোখ বুলালেই ধরা পড়ে বিষয়গুলো, আর সেটির সবশেষ ভার্সন উন্মোচিত হয়েছিল ২০২৪ সালের ৫ই আগস্ট। কারণ সেদিনই দেশের সর্বস্তরে জেকে বসা মুজিববাদকে সমূলে উৎপাটন করেছিল এদেশের ছাত্র জনতা। তবে আশ্চর্যের বিষয় হল, স্বাধীন বাংলাদেশে প্রথম স্বৈরাচারের জন্ম হয়েছিল যার হাত ধরে এবং যার ছায়ামূর্তিতে ভর করে গত ১৬ বছর এদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল, সেই ব্যক্তির মৃত্যুবার্ষিকীতেই যেন লোক দেখানো কুমিরের কান্নায় ব্যস্ত এদেশের কতিপয় শোবিজ তারকা। প্রথমেই শুরু করা যাক দেশের মেগাস্টার শাকিব খানকে দিয়ে। আজ ১৫ই আগস্ট দুপুরে শাকিব তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে মুজিবের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেন, শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা। পোস্টের কমেন্ট সেকশনে গিয়ে দেখা যায় শাকিব খানের এই পোস্টটি সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। অনেকে আবার এমন পোস্টের জন্য শাকিবের এক হাত নিয়েছেন। শাকিব খানের মতো অনেকটা একই পথেই হাঁটেন হালের আলোচিত অভিনেত্রী জয়া আহসান। তিনিও তার প্রোফাইলে শেখ মুজিবের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেন, বিনম্র শ্রদ্ধা। অন্যদিকে ছোট পর্দার অভিনেতা আরশ খান তার প্রোফাইলে লিখেন, ৭ কোটি জনতার হে বঙ্গ জননী, রেখেছ বাঙালি গড়ে, মানুষ করনি। কবিগুরু তোমার কথা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে, আমার বাঙালি আজ মানুষ হয়েছে। তবে তার পোস্টের কমেন্ট সেকশনে বেশিরভাগ কমেন্টই ছিল আক্রমণাত্মক। একজন স্বৈরশাসকের প্রতি এমন আবেগঘন পোস্টের কারণে অনেকেই কড়া ভাষায় আরশ খানের সমালোচনা করেছেন। তবে পরবর্তীতে তিনি তার পোস্ট ডিলিট করে দেন। ছোট পর্দার আরেক অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া ১৫ই আগস্ট উপলক্ষে ফেসবুকে একটি পোস্ট করেন। ইংরেজিতে দেয়া সেই পোস্টের ক্যাপশনে টয়া মুজিবকে জাতির পিতা এবং বাংলাদেশের রূপকার হিসেবে বর্ণনা করেন। টয়ার এমন পোস্টে ক্ষোভ ছড়িয়ে পড়ে নেটিজেনদের মাঝে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সোহানা সাবা গত বছরের একটি পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি একটি গানের লাইন তুলে ধরে মুজিব সম্পর্কে লেখেন। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুজিবের একটি তৈলচিত্র তুলে ধরে পোস্ট করেছেন কুসুম শিকদার। ক্যাপশনে তিনি শেখ মুজিবের হত্যাকাণ্ডের ৫০ বছর পার হওয়ার কথা তুলে ধরেছেন। অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ফেসবুক পোস্টে কিছুটা ভিন্নভাবে ১৫ই আগস্টের কথা উঠে এসেছে। ধানমন্ডি ৩২-এর আগুনে প্রজ্বলিত ছবি শেয়ার করে তিনি লিখেন, পুড়িয়ে ও গুড়িয়ে দেওয়ার পরও যে বাড়ি পাহারা দিতে হয় তার নাম ৩২ নম্বর। তবে কমেন্ট সেকশন বন্ধ থাকায় এটি নিয়ে নেটিজেনদের মতামত জানা সম্ভব হয়নি। অন্য সবার মতো ১৫ আগস্ট নিয়ে পোস্ট করেছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তবে বরাবরের মতো তার এবারের পোস্টেও ছিল সরকারের প্রতি তীব্র বিদ্বেষ। তার পোস্টের কমেন্টে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অন্যদিকে খায়রুল বাশার তার পোস্টে মুজিবকে বাংলার ধ্রুব তারা হিসেবে চিহ্নিত করেছেন। একই সাথে তাকে নিয়ে কিছু কবিতার চরণও তুলে ধরা হয়েছে ওই পোস্টে। এতে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। কেউ কেউ খায়রুলকে খুব কড়া ভাষায় গালিও দিয়েছেন। এছাড়াও মুজিবকে নিয়ে পোস্ট করেছেন সাজু খাদেম, ইরফান সাজ্জাদ সহ বেশ কিছু তারকা। শোবিজ তারকাদের এমন পোস্টে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। কেউ কেউ বলছেন, যেসব শিল্পীরা গত ১৬ বছরে স্বৈরাচারের হালুয়া রুটির ভাগ নিয়েছেন তারাই মূলত এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্ট দিয়েছেন। আরিবা জাহান, বাংলা এডিশন।